আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ বুলেটিনে। নবম পে স্কেলে বেতন বাড়লেও এবার বড় ধরনের কাটছাঁটের মুখে পড়তে যাচ্ছে বাসা ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা। একই সঙ্গে জানা গেছে নতুন এই বেতন কাঠামো একবারে নয়, বরং আগামী ৩ বছরে ধাপে ধাপে পূর্ণাঙ্গ রূপ পাবে। আজকের প্রতিবেদনে থাকছে ভাতা সংক্রান্ত ভেতরের সব হিসাব, সরকারের ৩ বছরের মহাপরিকল্পনা এবং গেজেট নিয়ে সর্বশেষ অবস্থান। সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন। দর্শক, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ প্রতিটি অংশেই রয়েছে নতুন এবং জরুরি তথ্য। নবম জাতীয় পে স্কেল নিয়ে গত কয়েকদিনে একের পর এক যেসব তথ্য সামনে এসেছে, তার প্রতিটি দেশের প্রায় ২২ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন দেরি না করে শুরু করা যাক। দর্শক, প্রথমেই আসি গেজেট প্রকাশের সবশেষ অবস্থানে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সাম্প্রতিক দীর্ঘ বৈঠকের পর জানা গেছে আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে, অর্থাৎ অক্টোবরের মধ্যে গেজেট প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট করে জানিয়েছেন, নতুন পে স্কেল দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে এবং তা বাস্তবায়ন করা হবে। তার ভাষায়, দেশ বর্তমানে কঠিন আর্থিক সময় পার করছে এবং এই বাস্তবতা মাথায় রেখেই ক্রমান্বয়ে পে স্কেল বাস্তবায়ন করা হবে। অর্থাৎ সরকার নিজেই স্বীকার করে নিচ্ছে যে প্রক্রিয়াটি একবারে নয়, ধাপে ধাপে এগোবে। এবার আসা যাক আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ভাতা সংক্রান্ত পরিবর্তনের খবরে। অর্থ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট আলোচনা অনুযায়ী নতুন পে স্কেল কার্যকর হলে সরকারের ওপর যে বিপুল অতিরিক্ত ব্যয়ের চাপ তৈরি হবে তা সামলাতে বাসা ভাড়া ভাতার হার নতুন করে পুনর্বিবেচনা করা হচ্ছে। বর্তমানে অঞ্চলভেদে মূল বেতনের ৪৫ থেকে ৭০% পর্যন্ত বাসা ভাড়া ভাতা দেওয়া হয়, কিন্তু নতুন অর্থাৎ দর্শক, যারা ভাবছিলেন একটি গেজেট প্রকাশ হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাদের জন্য এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ সুফল পেতে কর্মচারীদের অপেক্ষা করতে হতে পারে পুরো ৩ বছর। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রশাসনিক প্রস্তুতির জটিলতা। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি হলেও কর্মচারী ভিত্তিক বেতন নির্ধারণ, সংশ্লিষ্ট সফটওয়্যার হালনাগাদ এবং বকেয়া হিসাব সম্পন্ন করতে অতিরিক্ত সময় প্রয়োজন হবে। এই কারণেই নতুন মূল বেতন একবারে কার্যকর করে বাকি ভাতাগুলো পরবর্তী অর্থবছরে সমন্বয় করার বিকল্পটি নিয়েও আলোচনা চলছে। এতে বাস্তবে নবম পে স্কেল কার্যত ২ থেকে ৩ ধাপে বাস্তবায়িত হতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। দর্শক, এবার ফিরে আসি আইএমএফ প্রসঙ্গে। ভাতা কাটছাঁটের এই সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বড় চাপ হিসেবে কাজ করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্তাবলী। চলমান ঋণ কর্মসূচির আওতায় বাজেট ঘাটতি একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখার বাধ্যবাধকতা রয়েছে সরকারের। বিপুল অঙ্কের মূল বেতন বৃদ্ধির পাশাপাশি যদি ভাতার হারও অপরিবর্তিত রাখা হয়, তাহলে সামগ্রিক ব্যয় আইএমএফ এর নির্ধারিত সীমা ছাড়িয়ে যেতে পারে। এই কারণেই ভাতা যৌক্তিকীকরণকে সরকার এক ধরনের ভারসাম্যের কৌশল হিসেবে দেখছে। একদিকে মূল বেতন বাড়িয়ে কর্মচারীদের দাবি পূরণ, অন্যদিকে ভাতা সমন্বয় করে রাজস্ব শৃঙ্খলা বজায় রাখা। এবার আসা যাক বাজেট বরাদ্দের হিসাবে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় পে স্কেল বাস্তবায়নের জন্য ২৫ থেকে ৩৭,০০০ কোটি টাকা পর্যন্ত বিশেষ বরাদ্দের কথা আলোচনায় এসেছে। তবে এই অঙ্ক এখনো চূড়ান্ত নয়, কারণ ভাতা কাঠামো চূড়ান্ত না হওয়া পর্যন্ত প্রকৃত ব্যয়ের হিসাব নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। মূল বেতন সর্বোচ্চ ১০০% পর্যন্ত বৃদ্ধির যে প্রস্তাব নবম জাতীয় বেতন কমিশন দিয়েছে, তার সঙ্গে ভাতা কাঠামোর চূড়ান্ত রূপ যুক্ত হলেই প্রকৃত বাজেট প্রভাব স্পষ্ট হবে। দর্শক, এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হলো কর্মচারী সংগঠনগুলোর প্রতিক্রিয়া। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সদস্য সচিব আশিকুল ইসলাম ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, আগস্ট মাসের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে প্রথমে ঊর্ধ্বতন
ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনা এবং তাতে কাজ না হলে দেশব্যাপী বৃহত্তর কর্মসূচির ঘোষণা আসবে। এখন ভাতা কাটছাঁটের এই নতুন তথ্য প্রকাশ্যে আসার পর কর্মচারী মহলে ক্ষোভ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ কর্মচারীরা যেখানে মূল বেতন ও ভাতা উভয় ক্ষেত্রেই সন্তোষজনক বৃদ্ধি প্রত্যাশা করছিলেন, সেখানে একদিকে বেতন বাড়লেও অন্যদিকে ভাতা কমে যাওয়ার খবর তাদের জন্য অস্বস্তিকর হতে পারে। দর্শক, এবার সংক্ষেপে জেনে নেওয়া যাক সচিব কমিটির অবস্থান। 10 সদস্যের বিশেষ কমিটি বেতন কমিশনের সুপারিশ যাচাই বাছাই করছে এবং তাদের সবশেষ উচ্চ পর্যায়ের বৈঠকে মূল বেতন কার্যকরের নীতিগত সিদ্ধান্ত ধরে এর আর্থিক প্রভাব, প্রশাসনিক প্রস্তুতি এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। সেই বৈঠকেই এমন কিছু ভাতার প্রসঙ্গ উঠে আসে যেগুলোর বর্তমান কার্যকারিতা তুলনামূলক কমে গেছে বলে কর্মকর্তারা মনে করছেন। অর্থাৎ ভাতা কাঠামো পুনর্বিন্যাসের এই সিদ্ধান্ত হঠাৎ নয়, বরং বেশ কিছুদিন ধরেই চলা পর্যালোচনার ফসল। দর্শক, এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করে দিতে চাই। কোনো গ্রেডে নির্দিষ্ট বেতনের অঙ্ক বা ভাতার হার এখনও দাপ্তরিকভাবে চূড়ান্ত হয়নি। চূড়ান্ত গেজেট প্রকাশের আগে কোনো সংখ্যাকেই নিশ্চিত হিসেবে ধরে নেওয়ার সুযোগ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেড ভিত্তিক তালিকাগুলো অধিকাংশ ক্ষেত্রেই অনুমান নির্ভর। তাই এসব তথ্যের উপর নির্ভর না করে দাপ্তরিক প্রজ্ঞাপনের অপেক্ষা করাই সবচেয়ে নিরাপদ। দর্শক, আজকের প্রতিবেদনের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আরেকবার সংক্ষেপে জানিয়ে দিচ্ছি। 1. নতুন পে স্কেলে মূল বেতন বাড়লেও বাসা ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতায় কাটছাঁট